আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আমার আজকের দিনটা তো শুরু করলাম এই তো চিয়া সিড যে আমি সকালে ১ গ্লাস খেয়ে থাকি সেটা দিয়ে। তো এখানে তো চিয়া সিড, মেথির যে রাতে ভিজিয়ে রেখেছিলাম সে পানি, সাথে হলুদের গুঁড়ো আর জিরার গুঁড়ো আর হাফটা লেবু এখানে অ্যাড করেছি। অর্ধেকটা লেবু দিয়ে পানিটা খেয়ে নেব। এখানে আমি একটা রেমেডি তৈরি করছি, এটা হচ্ছে হেয়ার প্যাক, চুল পড়ার ওষুধ। এখানে চায়ের লিকার, কালিজিরা, মেথি, পেঁয়াজ। তো মেথিটাকে আমি রাতে ভিজিয়ে রেখেছিলাম যেন একটু ফুলে যায়, তাহলে মানে এটা ভালোভাবে সেদ্ধ হবে, এটার যে কাজটা সেটাও হবে। তাই তো আর এখানে কিছুটা লিকারও অ্যাড করেছি আমি 1 চা চামচের পরিমাণ। দেখি কি হয়, আশা করি রেজাল্ট ভালোই হবে। এখানে বল মাছ দিয়ে, বল মাছের মাথা লেজ, এই যে মাথা লেজ এগুলো দিয়ে করলাটা, ঘাটা যেটা বলে ঢাকাইয়ারা অনেক পছন্দ করে এটা। তো আমি করলা দিয়ে এই ঘাটাটা রান্না করব, তো আপনাদের সঙ্গে তো আমি শেয়ার করব। আর এখানে ডাল রান্না আছে, এটা আমি গরম করে নিব, সাথে থাকবে বেগুন ভাজা। এই হচ্ছে আজকের রান্না আমার, কারণ মানে তাড়াহুড়ো করছি, খুব বিরক্ত লাগতেছে আমার আজকে রান্নাঘরে। ভিডিও একটা আজান দিয়ে দিচ্ছে, এখন আমার তাড়াহুড়ো করে রান্না শেষ করতে হবে, আমার জামাই খেয়ে বের হবে। আর এটাও যে আমার হেয়ার প্যাক একটা তৈরি করেছি, এটা আমি এখন ছেঁকে নিব। তো তো ছেঁকে তারপর আপনাদের সঙ্গে দেখাবো এটা কী অবস্থা। আমি এটা ব্লেন্ড করে নিব, ছোট ব্লেন্ডার জারে নিয়ে নিলাম, সব একসঙ্গে একটু সামান্য একটু পানি অ্যাড করেছি। আমার কিন্তু হেয়ার যে প্যাকটা রেডি করেছিলাম সেটা তৈরি হয়ে গেছে। এটা কিন্তু আমি যখন আমার চুলে লাগাবো তখন একটু তেল মিক্সড করে দেন আমি চুলে প্যাকটা লাগাবো। তো এখনও কিন্তু আমি চুলের মধ্যে এটা লাগিয়ে আমার দুপুর শাওয়ারের আগ পর্যন্ত যে কাজগুলো করেছি সেগুলো আমি মাথায় প্যাকটা লাগিয়ে তারপর কাজগুলো করেছি। আর এখন আমি বেগুন ভাজা করে নিব, বেগুনের মধ্যে সামান্য পরিমাণ হলুদ, লবণ আর মরিচের গুঁড়ো দিয়ে আমি এখন ভেজে নিব। তো আর করলা দিয়ে যে বোয়াল মাছের মাথা লেজ রান্না করব, খুবই খুবই ভালো লাগে আমার কাছে এটা। তো আজকে এই হচ্ছে খাবার দাবার। আর ডালটাকে আমি একটু ধনেপাতা দিয়ে, দেখতে ভালো লাগছিল না তাই একটু ধনেপাতা দিয়ে ওই কালকের যে ডালটা ছিল সেটাকে গরম করে নিলাম। ভাতও হয়ে গেছে। তো এই তো কাজগুলো সেরে নিচ্ছিলাম, যেহেতু বেলা হয়ে গেছে অনেকটাই, তাড়াহুড়ো করছি। 2 মেয়েই চলে গেছে যার যার পড়াশোনার কাজে। আর এখানে আমি তাড়াহুড়ো করে আমার রান্নাগুলো শেষ করে নিচ্ছি। বেলা তো এখন দিন অনেকটাই ছোট হয়ে গেছে, দেখতে দেখতেই সময় কিভাবে যেন চলে যায়। তো জোহরের আজান দিয়ে দিয়েছে, তাই একটু তাড়াহুড়ো করছিলাম। আর আমার জামাই বাসায় থাকে যখন, তো টুকটাক কাজে হেল্প করে আমাকে, টুকটাক, খুব একটা না। তবে হাজব্যান্ডটা হেল্প করলে কিন্তু অনেকটা ভালো লাগে, যে বুঝে, মানে স্ত্রীকে সে বোঝে তাই কাজে হেল্প করে। তো সে মাঝে মাঝে কাজ করে, তার মুডের উপর ডিপেন্ড করে, সব সময় না। আর মেয়েরা বাসায় থাকলে তো ওরা অনেক কিছুই করে দেয়। তো আজকে যেহেতু মেয়েরা সকালবেলা বেরিয়ে গেছে, দুজনের, একজন কোচিংয়ে একজন ইউনিভার্সিটি, তো আমি একদমই একা হাতে সব কিছু করতে হচ্ছিল। আর আমি যে হেয়ার প্যাকটা তৈরি করেছি সেটা তো দেখেছেন, তবে সেটা কিন্তু আমি ছেঁকে নেওয়ার কথা বলেছিলাম, ভুল বলেছিলাম। মানে আমি তখন টেনশনে ছিলাম যে কাজের, তাই আর কি ছাকার কথা বলেছি। আসলে এটা আমি ফার্স্টে ব্লেন্ড করে নিয়েছি, তারপর একটু ছাকার চেষ্টা করেছিলাম, যেহেতু একটু দানা দানার মতো থাকে তো তাই। তো পরে আর ছাকতে পারিনি, এটা মিহি হচ্ছিল না। তো আমি পুরোটাই একটু তেল দিয়ে আমি মাথায় মানে প্যাকটা লাগিয়ে নিয়েছি। তো শাওয়ার নেওয়ার আগ পর্যন্ত এটা আমি মাথায় দিয়ে 1-1.5 ঘন্টা যতক্ষণ রাখা যায়। তো এটা যেহেতু আমার মাঝে মাঝে চুল পড়ে, তখন আমি এই প্যাকটা লাগিয়ে থাকি। আর সামনে শীত চলে আসছে, শীতের মধ্যে এটা লাগালে বেশি ভালো। শীতে কিন্তু আমাদের প্রচুর হেয়ার ফল হয় আর খুশকি হয় মাথায়, অনেকেরই এই সমস্যাটা হয়। শীতের সময় কিন্তু রেগুলার অনেকেরই গোসল করা হয় না ঠান্ডার জন্য। তো তখন কিন্তু রুক্ষতা থাকে তো হেয়ারের মধ্যে, তখন কিন্তু চুল পড়ার অনেকটাই বেড়ে যায় আর কি। তো এইভাবে প্যাকগুলো লাগিয়ে নিলে ভালো। তবে আমি এখন করে একটু বেশি করেই রেখে দিলাম, যেন আমার এই ঝামেলাটা করতে না হয়। যখন আমার ইচ্ছে হবে আমি যেন বের করে আমি মাথায় লাগিয়ে সেদিন কাজটা সেরে ফেলতে পারি। আর এখন আমি রান্না বসিয়ে দিলাম, বেগুন ভাজা তো হয়ে গেছে, ডাল ভাতও হয়ে গেছে। তো এই তো মশলা কষিয়ে নিলাম। এখন আমি আলু, করলা আর বোয়াল মাছের যে মাথা লেজ, এগুলো একসঙ্গে মশলার সঙ্গে কষিয়ে নিব।
কোনো পানি দিব না, কষিয়ে নিব, কষিয়ে দেন আমি একটু ভালো করে কষানো হয়ে গেলে আমি এখানে পানি অ্যাড করে দিব। এই তো সিম্পল রান্না। আর এখান দিয়ে কাপড় এখন আমি এটা বসিয়ে দিয়ে আমি কাপড়গুলো ধোয়া হয়ে গেছে, ওগুলো শুকিয়ে দিব বারান্দায়। তারপর আমি টুকটাক কাজ সেরে আমি মানে রান্নাঘরটা ক্লিন করে আমি শাওয়ার নিতে চলে যাব। এই হচ্ছে আমার দুপুর পর্যন্ত আজকের কাজ। তো আজকে কেন যেন মানে দেরি হয়ে গেছে আমি নিজেও বুঝতে পারিনি, দিন ছোট হয়ে গেছে তো এই জন্য আর কি অনেক কিছু আমার কাছে মনে হয় যে সময় কিভাবে চলে যায় বোঝাই যায় না। এই তো আমার রান্না কিন্তু মোটামুটি হয়ে গেছে, ঝোল অ্যাড করে দিলাম, মানে ঝোলের পানি অ্যাড করে দিলাম, এটা হতে থাক। আমি এই ফাঁকে কাপড়গুলো বারান্দায় শুকিয়ে দিচ্ছিলাম। তো মাথায় কিন্তু আমি হেয়ার প্যাকটা দিয়েছি। আমার এই এখন ইদানিং আবার একটু মানে চুল পড়ার দেখছি, চুল পড়াটা বেড়ে গেছে, তাই আর কি আমি এই প্যাকটা, তবে আমি মাঝে মাঝে কিন্তু ডিফারেন্ট করেই লাগানোর চেষ্টা করি। এর আগেও আমি প্যাক কিভাবে তৈরি করেছি সেটাও শেয়ার করেছি আপনাদের সঙ্গে। তো আজকে এভাবে তৈরি করলাম। আজকেরটার মধ্যে কিন্তু আমি লিকার অ্যাড করেছি, মানে আমাদের যে চা খেয়ে থাকি সেই চা পাতা 1 চা চামচ। আর যেহেতু আমি এটা রেখে দিব, মানে ফ্রিজে রেখে দিব, নর্মাল ফ্রিজে, তো আমি সপ্তাহের মধ্যে কয়েকবারই এটা চাইলে লাগানো যাবে। আর শীত আসার আগে বা শীতের মধ্যেও এই প্যাকটা লাগালে বেশি ভালো হয়। তো আমি কিন্তু এখানে তেল অ্যাড করিনি, যখন প্যাকটা লাগাবো তখন একটু তেল অ্যাড করে নিব এর সঙ্গে। তো এর সঙ্গে কালিজিরা, মেথি, পেঁয়াজ, তারপরে তেল আর চা পাতা, এগুলো আমি অ্যাড করেছি। আপনারা চাইলে এর সঙ্গে ডিম, তারপর আমলকি, রিটা, যেগুলো চুলের জন্য অনেক বেশি উপকারী, সেগুলোও দিতে পারেন। আর এখন যে প্যাকটা আমি দিয়েছি এটা দিলেও চলবে, কোনো প্রবলেম নেই, কারণ পেঁয়াজ আমাদের নতুন চুল গজাতে অনেকটা সাহায্য করে। আর মেথি তো অনেকটাই সিল্কি করে, চুল ঝরঝরে করে, তেল আমাদের ঝরঝরে করে, চুলটাকে সিল্কি করে, এটা আমরা অনেকেই জানি। আপনারা এর সঙ্গে চাইলে লেবু অ্যাড করতে পারেন, লেবুও কিন্তু অনেকটাই চুলের স্মুথ করে, সিল্কি করে, কাজ করে। তো এইভাবে আমি মাঝে মাঝে হোমমেড জিনিসগুলো আমি ট্রাই করে থাকি। আমি এগুলো চাইলে বাজারে ওই যে আড়ংয়ের একটা প্যাক পাওয়া যায়, ত্রিমেরি প্যাক, আমি সেটাও ব্যবহার করেছি। তো সেটার মধ্যে এই জিনিসগুলোই থাকে, আরও অনেক কিছুই থাকে এগুলোর সঙ্গে, যেমন ত্রিমেরি থাকে, অম্লকি থাকে, রিটা থাকে, মানে অনেক কিছুই থাকে এর সঙ্গে, যদিও আমার অনেক কিছু এখন মনে নাই। তো আমার ঘরোয়াভাবে আমি এগুলোই ট্রাই করে থাকি। তো আলহামদুলিল্লাহ এটার রেজাল্টও ভালো। এর সঙ্গে আমি এরপরে নেক্সট একটা ডিম অ্যাড করব, আজকে দেইনি, আজকে যেহেতু অনেক সময় হয়ে গেছে। ডিম দিলে কিন্তু ডিমের একটা স্মেল থাকে, সেটা দূর হতে সময় লাগে, মাথা থেকে চুল থেকে গন্ধ আসে। তো আমি আর কি এভাবেই আজকের প্যাকটা রেডি করে নিয়েছি। তো এই হচ্ছে আমার নিজের জন্য কিছু যত্ন নেই আর কি। নিজের বলতে নিজের হেয়ারটা যেহেতু আমার নিজের, তো ওটাও তো একটু যত্ন নিতে হবে, যেহেতু চুল পড়ে যাচ্ছে। তো চুলের, মেয়েদের চুলটাই কিন্তু সৌন্দর্য। তো চুল যদি পড়ে যায়, আমার কিন্তু এক সময় অনেক বেশি চুল ছিল, কোমর পর্যন্ত চুল ছিল, এখন তো কেটে তারপরে অনেক কিছু করেছি চুলের মধ্যে, তাই আর কি চুলের এই অবস্থা। তো আমার রান্নাবান্না শেষ, এই তো রান্নাঘরটা এখন গুছিয়ে আমি শাওয়ার নিতে চলে যাব, মোটামুটি অনেক সময় হয়ে গেছে। আর আমার একা হাতে কাজ তো, তাই একটু এলোমেলো হয়ে আছে, তো সবাই ইগনোর করবেন। ভালো থাকবেন সবাই, আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে।